হ্যালো এভরিওয়ান, আমি শকুন্তলা চলে এসেছি তোমাদের মাঝে নিয়ে আবারও একটা ব্লগ। আমি শকুন্তলা ডেলি লাইফ থেকে বলছি। তো চলো আমার ব্লগটা স্টার্ট করা যাক। তো আজকে আমি সোফাতে বসে চা খাচ্ছিলাম, একটু রেস্ট করছিলাম। হঠাৎই মিঠাই এসে বলল যে মা মা আমি চিকেন পাকোড়া খাবো। তো আমি ভাবলাম ফ্রিজে বেশ কিছুটা চিকেন আনা আছে, অনেকটা চিকেন আনা আছে ফ্রিজে। তো আমি চিকেন পাকোড়াও বানাই, আর তার সাথে সাথে আমি একটু চিলি চিকেন বানিয়ে নেব রাতের জন্য। তাহলে আমার একবারে রাতের খাওয়াটা হয়ে যাবে। তো মিঠাইকে বললাম দাঁড়াও মিঠাই, আমি চাটা খেয়ে নিই, তারপরে আমি তোমাকে বানিয়ে দিচ্ছি। তো এই দেখো আমি ফটাফট চলে এসেছি আমার ফ্রিজের কাছে, কারণ আমার ফ্রিজের মধ্যে সব ইনগ্রেডিয়েন্টসগুলো আছে। তো আমি চিকেনটা বের করে নেব, তারপরে ফ্রিজ থেকে আমি সব সবজিগুলো বের করে নেব, মানে চিলি চিকেনের জন্য যেই জিনিসগুলো লাগে। তো এই দেখো এখান থেকে একটা টমেটো নিয়ে নিচ্ছি, টমেটোটা নিয়ে নেব, তারপরে আমি ফ্রিজ থেকে কী বের করছি তোমরা দেখতে থাকো। তো আমি এরপরে আদা বের করব। তো হ্যাঁ, তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে আদা আমি ফ্রিজে কেন রাখি। আদাটা তোমরাও ফ্রিজে রেখে দেখো, খুব তরতাজা থাকে। আমি 12 মাস আদা ফ্রিজে রাখি, তাহলে আদাটা অনেক টাটকা থাকে এবং অনেক দিন ধরে আদাটাকে ইউজ করা যায়। তো যাই হোক, এই দেখো আমি একটা ক্যাপসিকামও বের করে নিয়েছি। এবার আমি এই ইনগ্রিডিয়েন্টসগুলোকে নিয়ে চলে যাব আমার রান্নাঘরে, মানে আমি এগুলোকে কাটাকাটি করে সব কিছু রেডি করব। তো চলো এই দেখো আমি এগুলো সব কিছুকে নিয়ে চলে গেলাম, রওনা দিলাম রান্নাঘরের উদ্দেশ্যে। এই যে আমি রান্নাঘরে গিয়ে এটাকে রেখে আসছি। এইদিকে যে ঘরটা দেখছো এটা আমার কেকের ঘর, আর ওইদিকে হচ্ছে আমার ননভেজ কিচেন। তোমাদেরকে এর আগে অনেক ভিডিওতে বলেছি আমার দুটো কিচেন, একটাতে আমি কেক বানাই আর একটাতে আমার রান্না হয়। এই দেখো এই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি এখন সব কেটে নেব। এগুলো হচ্ছে আমার চিলি চিকেনের সব সবজি। তো ফাইনালি দেখো বন্ধুরা, আমার সবজিগুলো সব কাটা কমপ্লিট। তো আমি এখানে আদা কুচি আর রসুন কুচিটা রেখেছি, যে আমি এটা ফোড়নে দেব। তো আর কিছুটা আমি পেস্ট করব। তো এই যে আমি মিক্সি মেশিনের মধ্যে দেখো এই আদাটা রসুনটা কাঁচা লঙ্কাটা দিয়ে এটার একটা খুব ভালো পেস্ট বানিয়ে নেব। তো এই দেখো ফাইনালি আমি খুব ভালো একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি চিকেনটাকে ধুয়ে আগেই গামলার মধ্যে রেখে দিয়েছিলাম। এবার আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো একটা একটা করে দিয়ে চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করব। তো তোমরা দেখতে থাকো যে আমি কিভাবে চিলি চিকেনটা বানাই। আর হ্যাঁ, আমাকে এই চিকেনের এই রেসিপিটা বানানো শিখিয়েছে আমার এক ফেসবুক ফ্রেন্ড। মানে ও হচ্ছে থাকে ব্যাঙ্গালোরে, ওখানে ও একটা হোটেলে জব করে। তো ও ওখানে কুকিং করে। তো আমি বানাতে পারতাম চিলি চিকেন, কিন্তু এত সফট চিলি চিকেন আমি জানতাম না। তো এটা আমাকে ওই শিখিয়েছে। তো রাহুল, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এটা শেখানোর জন্য। তো আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, লেবুগুলোতে খুব কমই রস ছিল, সেই জন্য একটা গোটা লেবু নিয়ে নিয়েছি। দেখো আদা কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টটা দিয়েছি আর লেবুর রস দিয়েছি। তারপরে একে একে আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো দেবো, তোমরা দেখতে থাকো যে আমি চিলি চিকেনের মধ্যে কী কী ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি। তো আমার লেবুটা চাপা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে অন্য কিছু দেবো। এটা হচ্ছে ময়দা, যেটা আমি জানতাম না, এটাই আমি জানতাম না, তাই চিকেনগুলো আমার কড়াইয়ের মধ্যে লেগে যেত। কিন্তু এটা নতুন শিখেছি। একটু সয়া সস দেবো আর একটু লবণ দেবো। তো 2 চামচ মতন সয়া সস দেবো। অনেকটা চিকেন, হাফটা আমি পাকোড়া খাবো আমরা, আর হাফটা আমি চিলি চিকেন বানাবো। তো সেই জন্য অনেকটা চিকেন একসঙ্গে নিয়েছি। মিঠাই চিকেন পাকোড়া খেতে ভীষণ ভালোবাসে। এই দেখো এটা হচ্ছে আমি কর্নফ্লাওয়ার বের করলাম একটু, এটাতে একটু কর্নফ্লাওয়ার দেবো, তাহলে একটু ফ্লাপি হয় চিকেনটা। তো আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। আর হচ্ছে পেছন সব ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া হয়ে গেলে আমি খুব ভালো করে পুরো চিকেনটাকে খুব সুন্দর করে ম্যারিনেশন করে নেব। তো ম্যারিনেশন করে আমি এটাকে আধ ঘন্টার জন্য রেখে দেবো। তো তোমরা এটা যতক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবে ততই ভালো হবে। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আমি এটার মধ্যে 2টো ডিম দেবো, ডিম দিলে জিনিসটা খুব ভালো হয়। তো এই ডিমটাও আমি দিতাম না, তো এটাও আমাকে রাহুলই বলেছে। তো যাই হোক, আমাকে কেউ একজন ভালো একটা রেসিপি শিখিয়েছে। তো তোমরা দেখতে থাকো যে আমি কিভাবে চিকেনটাকে ম্যারিনেশন করছি। তো এই দেখো ফাইনালি আমার চিকেনটা পুরো দমে ভালো করে ম্যারিনেশন করা হয়ে গেছে। তো আমি এবার এটাকে একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তো আমি হাত দিয়েই মাখছিলাম, কারণ হাত দিয়ে মাখলে ভীষণ ভালো হয়। তো রান্নাটা আমি বরাবরই ভীষণই ভালোবাসি রান্নাটা করতে, আর আমি খেতেও ভালোবাসি। তো এই জন্য আমি এটাকে একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তো চলো আমি এখন চলে এসেছি চিকেনটা ভাজতে। তো
তো এই দেখো আমি এখন একটা একটা করে আমার চিকেনটা পুরো ম্যারিনেশন করা হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। তো আমি এখন চিলি চিকেনের রেসিপিটাকে শুরু করছি। তো আমি এখন তেলটা গরম হয়ে গেলে এক এক করে আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো ভাজা হয়ে গেলে তারপরে হচ্ছে আমি চিলি চিকেনের রেসিপিটা শুরু করব। তো এই যে আমি আরেকটু তেল দিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে আগে থেকে একটু তেল দেওয়া ছিল, তো আমি আরেকটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি এক এক করে চিকেনগুলোকে ছাড়তে থাকবো। তো তোমরা দেখতে থাকো যে আমি কিভাবে চিলি চিকেনটা বানাচ্ছি। তো এটাই ছিল আজকের আমার ডেলি ব্লগ। আমি আজকে এটা নিয়েই বিজি ছিলাম। তো ভাবলাম যে আমি এটারই ভিডিও করি, যেহেতু এটা আমার ডেলি লাইফের একটা চ্যানেল। তো আমি আমার প্রতিদিনের সব কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো আমি চলে এসেছি। আমি এসে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন। তো চিকেনগুলোকে এক এক করে দেবো। চিকেনগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নেবো। ওইদিকে মিঠাই আর চিনি দাঁড়িয়ে আছে, কতক্ষণে মামাম চিকেন পাকোড়া দেবে আর ওরা চিকেন খাবে। শুধু মিঠাই আর চিনি না, মিঠাইয়ের বাবাও দাঁড়িয়ে আছে। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে চিকেন পাকোড়া আনলে 1 কেজি চিকেন পাকোড়া আমরা 4 জনেই উঠিয়ে দিই। এই দেখো চিকেনগুলো ভাজা হচ্ছে, কি সুন্দর করে চিকেনগুলোকে আমি দিচ্ছি। তো আমি হাত লাগাইনি, খুন্তি দিয়েই দিয়েছি। তো চিকেনগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি শুরু করে দেবো চিলি চিকেনের রেসিপিটা করা। তো তোমরা দেখতে থাকো যে আমি কিভাবে চিকেনগুলো ভাজছি। আর সত্যি আমাকে রাহুল এত সুন্দর একটা রেসিপি বলেছে, কড়াইয়ের মধ্যে লাগছিল না। এতদিন আমি চিকেন পকোড়া বানাতাম, চিকেনটাকে ভাজতেই পারতাম না, চিকেনটা কড়াইয়ের মধ্যে লেগে যেত। ফাইনালি আমার চিকেনগুলোকে আমি আস্তে আস্তে ভাজছি। এই যে আমি এখানে কয়েকটা চিকেন পকোড়া আমার মেয়েকে দিলাম, তো নিয়ে গেল। আর এই যে একটা চিকেন পকোড়া আমি খাবো, ভীষণই টেস্টি ছিল। রান্না করতে করতে আমি আগে নিজেই খেয়ে নিই। তো তোমরা আমার এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো কত সফট আর কত টেস্টি ছিল। থ্যাংক ইউ রাহুল তোমাকে এত সুন্দর একটা রেসিপি শেখানোর জন্য। তাই বারবার করে আমি ওর নামটা না নিয়ে পারছি না। তো এই দেখো বাকি যেই তেলটা ছিল, এই তেলের মধ্যে আমি এক এক করে সব ফোড়ন দেবো। এই যে রসুনটা দিয়ে দিলাম, রসুন আর আদা একসঙ্গেই দিয়ে দিয়েছি। তারপরে সব সবজিগুলো দিয়ে দেবো একসঙ্গে। তো সবজিগুলোকে দিয়ে খুব ভালো করে ভাজবো। তো ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে যে সবজিগুলো দিয়ে দিয়েছি, পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটোই দিয়েছি খালি। তার মধ্যে কাঁচা লঙ্কা দেবো চিড়ে। তো এগুলো খুব করে ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে কি দিচ্ছি তোমরা দেখতে থাকো। এর মধ্যে একটু আমি টমেটো সস দিয়ে দিলাম, তারপরে একটু সয়া সস দেবো। জানো বন্ধুরা, আগের দিন আমি চিলি চিকেন বানিয়েছিলাম আর চিলি চিকেনের মধ্যে আমি সয়া সস দিতেই ভুলে গেছি। আমি ভাবছি কি চিলি চিকেনের কালারটা কেন এরকম হচ্ছে, পরে আমি বুঝতে পেরেছি মা সয়া সসটা তো ফ্রিজেই ছিল, দিইনি। এই যে ভাজা চিকেনগুলো দিয়ে দিলাম। তারপরে ভাজা চিকেনটাকে একটু নেড়ে তারপরে আমি এর মধ্যে দেবো একটুখানি একটুখানি কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছি, ওটাই দেবো। আসলে আমি আজকে চিলি সস দেইনি, কারণ মিঠাই খাবে তো, ঝাল লাগবে ওর, তাই কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, চিলি সসটা আর দেওয়া হয়নি। তো এই দেখো আমি এখানটায় চিলি চিকেনটা হয়ে গেছে, আমি এখানে আটা মাখছি। চিলি চিকেন খাবো আর রুটি হবে না তাই কখনো হয়? চিলি চিকেন তো আমরা ভাত দিয়ে খেতে পারবো না, তাই আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাইনিং টেবিলে আটাটা মাখছিলাম। তো এই যে আমার আটা মাখা হয়ে গেছে, রুটি বেলাও হয়ে গেছে। দেখো আমি রুটি ভাজছি, এখন একটা একটা করে সমস্ত রুটি ভেজে নেব। তো আমি একদিকে বেলছিলাম আর একদিকে ভাজছিলাম। তো রুটিগুলো খুব গোল গোল হয়ে ফুলছিল, তো সেটাই আমি তোমাদেরকে দেখালাম। এই দেখো কি সুন্দর আমার রুটি ফুলেছে। তো যাই হোক, আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও। আজকে বাড়িতে প্রচুর ক্রাউড হচ্ছিল, একদিকে টিভি চলছে, 2 ঘরে 2টো টিভি চলছিল, নিউজ হচ্ছিল, সেই জন্য আমি ভয়েস ওভার দিয়েছি। তারপরে আমার হঠাৎ করে আমার যে মেড সার্ভেন্ট আমার বাড়িতে আসে, দিদি আমাকে ফোন করে বলল যে পরের দিন কাজে আসবে না। তো আমি তো আর বাসনপত্র জমিয়ে রাখতে পারবো না। আর সত্যি কথা বলতে কি, আমি বাসন মাজতে একদম ভালোবাসি না, আমি একটা চামচও মাজি না। তো আজকে আমি ভাবলাম যে আমি সমস্ত কাজ কমপ্লিট করে রাখি, নাহলে কালকে সকালে আমার পুরো মরণ দশা। তো সেই জন্য বেসিনে বাসনগুলো ছিল, বাসনগুলো মেজে নেব। আর রাতের বেলা আমি গ্যাসের পাশটা খুব ভালো করে পরিষ্কার করেই রাখি, নাহলে আমার ভালো লাগে না। তো এক এক করে আমি বেসিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসনগুলো মেজে নিচ্ছিলাম। তো আমার বাসনটা মাজা হয়ে গেলে আমি পরের কাজ শুরু করব। তো এই দেখো আমার অনেক বাসন ছিল বেসিনে, তো সবগুলোই মাজছিলাম। আর এখানে এটা লাগিয়েছি যে জলগুলো ঝরে যায়, তো আমি ছোটো ছোটো বাসনগুলো এখানে এই সেলফটার মধ্যে রাখি, আর এক্সট্রা জলটা বেসিনের মধ্যে পড়ে যায়। এইদিকে একটা ঝুড়ি আছে, ওই ঝুড়ির মধ্যেও রাখি। তারপরে আমার শুরু হয়ে গেল গ্যাস মোছা, কারণ রান্নার পরে গ্যাসের পাশটা খুবই বাজে নোংরা হয়ে থাকে, যেটা আমার একদম অপছন্দ, ভীষণ একদমই ভালো লাগে না।
তারপরে আমি শুরু করে দিলাম আমার গ্যাস মোছা। তো গ্যাসের পাশটা সুন্দর করে পরিষ্কার করে নেব, পরিষ্কার করে নিয়ে আমি সবাইকে এক এক করে খেতে দেওয়া শুরু করব। তো আমার আজকের ব্লগটা আমার এখানেই শেষ হয়ে যাচ্ছে, মানে এই অবধি আমি কাজ করেছি। তো এই দেখো আমি কি সুন্দর করে মুছে নিচ্ছি, শুধু গ্যাস না মেঝেটাও একটু মুছে নেব। যেখানে দাঁড়িয়ে রান্না করছিলাম সেখানে অনেক নোংরা পড়ে গেছিলো, সেই জন্য মেঝেটাও খুব ভালো করে মুছে নেব। এটা আমার একটা বাতিক, আমি যতবারই রান্না করি, যখনই রান্না করি আমি গ্যাসটা খুব সুন্দর করে মুছি। আমার একটু দেখতে ভালো লাগে, মনের একটু স্যাটিসফ্যাকশান হয়। তো যাই হোক, আমরা নারী, আমরা সবই পারি। তো এই দেখো আমার গ্যাসটা মোছা কমপ্লিট হয়ে গেল। তো গ্যাসটা মোছা হয়ে গেলে তারপরে আমি খেতে দেব। আসলে কালকে দিদি আসবে না কাজে, সেই জন্য আমি বাসি কাজগুলো এখনই করে রাখছি, সুন্দর করে মুছে রাখছি, নাহলে সকালে আমার ভীষণ চাপ পড়ে যাবে। তো এই দেখো আমি রান্নাঘরটা মুছে নিচ্ছি। তো আমার একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে থাকতে ভালো লাগে। তো এই যে চিনি চলে এসছে অলরেডি খাওয়ার জন্য, আমি চিনিকে এখন চিলি চিকেন আর রুটি দেবো। তো হচ্ছে চিনির জন্য চিলি চিকেনটা বাড়ছি। তো তারপরে আমি রুটির হটপটটা অন্য ঘরে রেখে আসি, ওখানে আমি হটপটটা আনতে যাব। তো আমি আগে ওকে রুটিটা দিয়ে দিই। তো ওকে খেতে দিয়ে তারপরে আমি মিঠাইকে খাওয়াবো, তারপরে এক এক করে আমরাও খেয়ে নেব। তো এই দেখো বন্ধুরা, আমি চিনিকে অলরেডি খেতে দিয়ে দিয়েছি। আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে রাতের। তো এইভাবেই আমার প্রতিদিন চলে যায়। তো চিনিকে জিজ্ঞেস করছিলাম যে ছোটো ছোটো রুটি, দুটো রুটি খায়। তো আমি বললাম আজকে একদম ছোটো রুটি বাবা, 3টে রুটি খা, একদমই খেতে চায় না। তো আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো তোমাদের আমার এই ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা আমার পাশে থেকো। তো চলো আজকের মতন টাটা, বাই বাই। তোমাদের সাথে আবারও দেখা হবে আমার নতুন কোনো ব্লগে। তো তোমরা খুব ভালো থেকো।